নমস্কার। অনুকুটি হসপিটালের স্বাস্থ্য বার্তায় আবারও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। এটাকে অনেকে সাইলেন্ট কিলারও বলে থাকে, যা চুপিসারে অনেকের জীবন কেড়ে নেয়। এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন ডক্টর হর্ষিমান সিং স্যার। নমস্কার। নমস্কার স্যার। স্যার, প্রথমেই আমরা জানতে চাইবো হাইপারটেনশন মানে কি বা এটা কেন এত ডেঞ্জারিয়াস হয়? দেখুন, হাইপারটেনশন মানে আপনার রেস্টিং বিপি, মানে যেই সময় পেশেন্টের কিছু কাজ না করে কোনো টেনশন না থাকলেও ওনার বিপি যদি আমরা চেক করতে যাই তখন ওনার 140 বা 80 থেকে বেশি বিপি পাওয়া যায়। এটা হচ্ছে হাইপারটেনশনের ডেফিনিশন। হাইপারটেনশন ডেঞ্জারাস এই জন্য কেন কি আপনার যদি এটা 140 বা 80 থেকে উপরে বিপি থাকে তাহলে আপনার কিন্তু কতগুলোই কমপ্লিকেশনস আছে যেটা আমরা ডিসকাস করব, ওটা হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি বেড়ে যায়, যেমন ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিয়ার, হার্ট অ্যাটাক, এইসব সিরিয়াস কমপ্লিকেশনস যেটা রয়েছে এটা আপনার হাই প্রেশার থাকলে খুব বেশি বেড়ে যায়। স্যার, হাইপারটেনশনটাকে কেন মানুষে সাইলেন্ট কিলার বলে বা এটাকে কেন সাইলেন্ট কিলার বলা হয়? যখন সাইলেন্ট কিলার ব্যাপার এটা রয়েছে কি এটা খুবই ইজিলি ইগনোরেবল, মানে আমরা ধরছি কি আজকে যদি আমার মাথা যন্ত্রণা করেছিল এটা কেউ সিরিয়াসলি নেয় না, বা আমি কিছু হাঁটতে গেলাম আজকে একটু দম লাগছে কেন এটা কেউ চেক করে না, কারো 2-3 দিন পা ফুলে যাচ্ছে উনি ওটা বুঝতে পারছে না। এটা মানে এনার যেটা সিমটমস রয়েছে এত ভেগ, আপনি মানে ওটা সিরিয়াসলি কতগুলো লোকজন যেটা যারা জানে না ওরা সিরিয়াসলি নেয় না, তারপরে ওটা উনি এমার্জেন্সিতে ল্যান্ড আপ করেন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার এইসব জিনিস নিয়ে। তো এটা এই জন্য এনাকে সাইলেন্ট কিলার বলা হয়, কেন কি এর ওয়ার্নিং সাইন্স গুলো যেটা রয়েছে এটা খুব স্পেসিফিক না, মানে আগে থেকেই আপনি বুঝতে পারবেন না যদি আপনি না জানেন। স্যার, অনেকেই মনে করে হাইপারটেনশনটা বড়দের মধ্যে বেশি হয়। আপনি কি বলবেন, এটা কি আমাদের মতো ইয়ং জেনারেশনদের মধ্যেও হতে পারে? দেখুন, প্রবলেম এটা রয়েছে কি আগে ব্যাপার এটা ছিল কি 40-50 পরেই হাইপারটেনশন কমনলি দেখা যেত, কিন্তু এখন আমরা নিজেও দেখছি 20-30-35 এর লোকজনেরও কিন্তু হাইপারটেনশন পাওয়া যাচ্ছে। প্রাইম কজ এটার জন্য রয়েছে কি আজকে যেমন আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড রয়েছে, তার সঙ্গে লাইফস্টাইল ঠিকঠাক না, সব কেউ লেট ঘুমাতে যায়, কোনো রেগুলারিটি নেই, খাওয়া দাওয়া যেটা রয়েছে ওটা আপনি প্রসেসড ফুড বেশি খাচ্ছেন, আমাদের কোয়ালিটি যেটা রয়েছে লাইফের ওটা মানে ওই হিসাবে মেনটেন হচ্ছে না, স্মোকিং রয়েছে, অ্যালকোহল রয়েছে, এইসব ফ্যাক্টরস আগে যত হতো না এখন ওটা সবকিছু এফেক্ট করছে কি পেশেন্টদের আমরা দেখছি হাইপারটেনশনের এজ যেই সময় ধরা যায় ওটা কিন্তু কমে যাচ্ছে, খুবই কমনলি 20-25 এর মধ্যে এখন হাইপারটেনশন পাওয়া যাচ্ছে। স্যার, ইমার্জেন্সি রুমে আপনি কোন কমপ্লিকেশনসটা বেশি দেখে থাকেন? এমার্জেন্সিতে আমরা খুবই কমনলি এখন দেখছি কি আনডায়াগনোজড বা আনট্রিটেড হাইপারটেনশন যেটা আপনার থাকছে, পেশেন্টের কোনো আগে থেকে জানাই ছিল না বা উনি জেনেও কিছু ট্রিটমেন্ট করেননি, ওনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, খুব শ্বাসকষ্ট হচ্ছে, হার্ট ফেলিয়ার হয়ে গেল, ওনার হার্ট পাম্প করতে পারছে না, তার সঙ্গে না হলে ওনার কিডনি যেটা রয়েছে ওটা ফেল করে যাচ্ছে, আনফর্চুনেটলি কিছু পেশেন্টদের ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, এইসবগুলো কমপ্লিকেশনস কিন্তু কমনলি দেখা যাচ্ছে এখন। স্যার, এইটার জন্য কি আমাদের লাইফস্টাইলে কি কোনো চেঞ্জেস আনা দরকার বা আমাদের লাইফস্টাইলে কি কি চেঞ্জেস আনা দরকার? জি, ডেফিনেটলি লাইফস্টাইল চেঞ্জেস যেটা রয়েছে এটা ফার্স্ট লাইন সবসময়ই। আমরা যেটা আছে যদি আমরা আমাদের স্লিপ সাইকেল ঠিক করতে পারি, ঘুম ঠিকঠাক 6 থেকে 8 ঘন্টা যদি আমরা ঘুম ঠিক সময়ে ঘুমাতে পারি, বা আমরা যেমন সল্ট রিস্ট্রিক্টেড করতে হয়, মানে আপনার নুন যেটা রয়েছে আপনাকে কম খেতে হবে, দিনে 5 গ্রাম থেকে কম নুন খেতে হবে, আপনাকে যেটা তেল মশলা রয়েছে ওটা কম খেতে হবে, প্রসেসড ফুড বাইরে যেটা জিনিসগুলো প্রসেসড ফুড, কোল্ড ড্রিঙ্কস, চিপস এইগুলো যেটা রয়েছে এটা কম খেতে হবে, 20 থেকে 30 মিনিট মিনিমাম ওয়াকিং করা, 6000 to 8000 স্টেপস পার ডে, একদিনে যদি 6 থেকে 8 হাজার কদম আপনি হাঁটতে পারেন ওটা খুব ভালো আছে। আপনি যদি 5%ও আপনি যদি ওয়েট লস করতে পারেন, আমরা তো দেখছি কি লোকজন এমন একটু বাল্কি হয়ে যাচ্ছে, যদি আমরা 5 থেকে 10%ও ওয়েট লস করতে পারি হাইপারটেনশনের ইনসিডেন্স ওটা সঙ্গে অ্যাসোসিয়েটেড 30-40% কমে যায়। তো এইসবগুলো যেটা লাইফস্টাইল চেঞ্জেস আছে এটা মানে খুবই বেশি হেল্পফুল হতে পারে। স্যার, কোন পর্যায়ে একজন পেশেন্টকে মানে ইমার্জেন্সি রুমে যেতে হয়? দেখুন, পেশেন্টের যেমন বললাম এই সিমটমস গুলো যেমন রয়েছে কি পেশেন্টের কোনো সময় আমরা দেখছি মনিটর করতে গেলে উনি দেখছেন কি ওনার বিপি 160/80 উপরে বা 160/100 এর উপরে রয়েছে ওনার, তারপরে যদি কোনো ওইটা আপনার হাইপারটেনশনের সিমটম পাওয়া যাচ্ছে কি কন্টিনিউয়াস ওনার মাথা ঘুরে যাচ্ছে, তার সঙ্গে বা ওনার পা ফুলাচ্ছে বা ওনার দম বেরিয়ে যাচ্ছে বা বুকে ব্যথা উঠছে, এটা সব হাইপারটেনশনেরই সিমটমস, এটা ইগনোর না করিয়ে ওনাকে আগে অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে এমার্জেন্সি যাওয়া উচিত। স্যার, অনেক পেশেন্টই জানে না যে বাড়িতে কিভাবে বিপি চেক করতে হয়, এটা একটু আপনি সবাইকে বলে দিন।
দেখুন আজকালে তো আমরা ডিজিটাল আমরা এটা বিপি মেশিন খুব বেশি ভালো পাচ্ছি। অনলাইনেও আপনারা এটা অর্ডার করতে পারেন। রিভিউ দেখে আপনি এটা ভালো একটা মেশিন নিয়ে যদি দেখেন কি আপনার বিপি 130/80 মতন কাছাকাছি থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনার 140 বা তার উপরে থাকলে আপনাকে নেক্সট ডেই ওপিডি তে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর যেমন জানালাম কি আপনার 160 উপরে গেলে তো আপনাকে সঙ্গে এমার্জেন্সি যাওয়াই উচিত। স্যার লাস্টলি আপনি ভিউয়ার্সদের কি মেসেজ দিতে চাইবেন? আমি এটাই মেসেজ দিতে চাইবো কি যেমন আমরা ডিসকাস করলাম আজকের দিনে কি হাইপারটেনশন একটা ইজিলি ট্রিটেবল ডিজিজ রয়েছে। এটা মানে আমরা ট্রিট করতে পারি। আমাদের লাইফস্টাইল যেটা চেঞ্জেস রয়েছে ওই হিসাবে আমরা এটা প্রিভেন্টও করতে পারি। যেটা আমাদের সিম্পটমস রয়েছে ওটা আমরা যদি ঠিকঠাক আগে থেকেই আমাদের কাছে ইনফরমেশন থাকে তাহলে আমরা ওনার যেটা কমপ্লিকেশনস হয় হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার, হার্ট ফেলিয়ার, ব্রেন স্ট্রোক এটা সবকিছু প্রিভেন্ট করলে আমাদের জন্যই এটা ভালো হবে। তো মেইন ব্যাপার এটাই রয়েছে কি আমাদের কাছে যদি ভিজিলেন্স থাকে আগে থেকে ইনফরমেশন থাকে তো ওটা ইউটিলাইজ করে ওই হিসাবে পেশেন্টের ট্রিটমেন্ট করলে ওনাদের জন্যই ভালো হবে। ধন্যবাদ স্যার। জি খুব নমস্কার। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, স্যার যেভাবে বলেছেন আমাদের লাইফস্টাইলে চেঞ্জেস আনা দরকার এবং রেগুলার বিপি চেক করা দরকার। এই ছোট, ছোট জিনিসগুলো আমাদের একজনের জীবন বাঁচাতে পারে। আবারও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।